হ্যালো ফ্রেন্ডস, এস পোস্ট 335 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ শুরু হবে জানুয়ারিতে, যা শেষ হবে ফেব্রুয়ারিতে, এবং জানুয়ারি ফেব্রুয়ারির মাঝের এই সময়টুকুতেই এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলসহ মোট অনেকগুলো দল খেলছে। কারা কারা খেলছে তা জানবো, এবং টুর্নামেন্টে মোট কয়টি দল খেলছে তা জানবো, এবং কিভাবে যোগ্যতা অর্জন করেছে প্রত্যেকটি দল তাও আমরা জানব। তাহলে দেরি না করে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আন্ডার-19 উইমেন্স ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টি-20 নারী অনূর্ধ্ব-19 টি-20 ওয়ার্ল্ড কাপে যত আপডেট আছে সব আপডেট এবং খেলার নিউজ এবং খেলার সময়সূচি সহ সব কিছু এই চ্যানেলে পাবেন। তাহলে দেরি না করে আমরা জেনে আসি এই টুর্নামেন্টটিতে মোট কয়টি দল অংশগ্রহণ করছে। আন্ডার-19 নারী টি-20 বিশ্বকাপে মোট 16টি দল খেলবে, যেখান থেকে 16টি দল অত্যন্ত শক্তিশালী দল এবং দুর্বল দলও আছে। এবং যদি আমরা দেখি যোগ্যতা অর্জন কে কোথা থেকে করেছে, সেখানে আমরা প্রথমে আয়োজক দেশ সম্পর্কে জানব। আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া। তারা কোনো বাছাই পর্ব থেকে বা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি। তারা আয়োজক দেশ হিসেবে আন্ডার-19 নারী টি-20 বিশ্বকাপ খেলবে। এবং একটি দল গেছে, বাকি আরও 15টি দল আছে। তার মাঝে দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 10 দল আগের যে টুর্নামেন্টের সেরা 10 দল ছিল, সেই সেরা 10 দলের মধ্যে এই 10টি দলই ছিল। তারাই এবার অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে কোনো বাছাই ছাড়া। আগের টুর্নামেন্টের শীর্ষ 10 দলে এবার সরাসরি বিশ্বকাপ খেলছে। তার মাঝে বাংলাদেশ আছে অস্ট্রেলিয়ার মতো দল, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। এটি হচ্ছে মূলত যারা কোনো বাছাই পর্ব খেলেনি। এবং যদি আমরা বাছাই পর্ব খেলে কোন কোন দল এসেছে সেখানে দেখি, তাহলে সবার আগে আমরা এশিয়া অঞ্চল দেখলে সেখানে নেপাল, তারা বাছাই পর্ব খেলে আন্ডার-19 উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করেছে। আছে নাইজেরিয়া, এটি আপনারা তো জানেন, নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার একটি দেশ। আছে সামোয়া, এই দেশটির নাম হয়তো অনেকেই জানেননি। এই দেশটির নাম, এটি কোন অঞ্চলের দেশ তা হয়তো অনেকেই জানেন না। এবং সর্বশেষ আছে স্কটল্যান্ড, এটা অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী একটা দেশ, যা টি-20 পুরুষ টি-20 বিশ্বকাপে প্রায় প্রত্যেকবারই অংশগ্রহণ করছে। এবং সর্বশেষ যে দল সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র মূলত কোনো বাছাই পর্ব খেলেনি, কারণ সেই অঞ্চলে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বাছাই পর্বের। একমাত্র দল হিসেবে কোনো বাছাই ছাড়া তারা বলতে গেলে সরাসরি অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে খেলছে। তারা বাছাই পর্বের কোনো দলই ছিল না তাদের প্রতিপক্ষ, তাই তারা সরাসরি এই সুযোগটি পেয়ে যায়। আইসিসি যদি এই সুযোগটি না দিয়ে অন্য কোনো একটা অঞ্চলের সাথে তাদের খেলাটা দিয়ে দিত, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আর্থিক বিষয় আছে বা অন্যান্য সব সুযোগ সুবিধার বিচারে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে যে যুক্তরাষ্ট্র তারা বাছাই না খেলে, একটি দলই তাদের অঞ্চলে তারা বাছাই না খেলে সরাসরি আন্ডার-19 নারী টি-20 বিশ্বকাপে জায়গা পাচ্ছে। যাই হোক, এটি হচ্ছে মূলত দেশ, এই দেশগুলো এই টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছে। পাশাপাশি এই টি-20 ওয়ার্ল্ড কাপে মোট 16টি দেশ খেলছে, তা তো আপনাদের বললাম। এই 16 দলের প্রথমে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে, তারপর আগে যেমনভাবে অনুষ্ঠিত হতো সেমন সুপার 12 কিংবা সুপার 8 অনুষ্ঠিত হবে। সেই সুপার 8 থেকে সরাসরি 4 দল সেমিফাইনাল এবং 2 দল ফাইনাল, সবশেষে চ্যাম্পিয়ন দল বেছে নেওয়া হবে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।